শুনশান পরিবেশ, নিরিবিলি নিস্তব্ধ। জমিদার বরদাবাবুর বাড়িটি এখন ভুতুরে বাড়ি হিসেবে পরিগণিত হয়েছে, কিন্তু এককালে জমিদারের প্রতাপে এলাকা প্রকম্পিত ছিল। আজ সেই বাড়িটি মৃত প্রায়। আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি আমাদেরকে এই ভুবনে পাঠিয়েছেন শুধু তার সন্তুষ্টি অর্জন করার জন্য। আপনাদের সবার উপর শান্তি বর্ষিত হোক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজ এসেছি ফেনীর সদর উপজেলার কালিদহ ইউনিয়নের এই এলাকার এই মুলুকের জমিদার বরদাবাবুর জমিদারি প্রাসাদের সামনে। 1858 খ্রিস্টাব্দে এই মুলুকের জমিদার বরদাবাবু 3 তলা বিশিষ্ট তার এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। 1947 সালে দেশ বিভাজনে জমিদারি প্রথার বিলুপ্তি ঘটলে জমিদার বরদাবাবু চলে যান কলকাতায়। তখন থেকে পরিত্যক্ত হতে থাকে তার এই বিশাল জমিদারি প্রাসাদ। 1971 সালে বাংলাদেশ স্বাধীনের পরে আর এই জমিদারি প্রাসাদের পুনঃসংস্কার করা হয়নি। পরিত্যক্ত হতে থাকে ধীরে ধীরে এই বিশাল জমিদারি প্রাসাদ। অচেনা গুল্মে দখল করে নিয়েছে এই প্রাসাদটি। বর্তমানে জির গাছ ও বট গাছের শিকড়ে দাঁড় করিয়ে রেখেছে কালের সাক্ষী হিসেবে এই বরদাবাবুর জমিদারি প্রাসাদটি। ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন স্থাপত্য আগামী প্রজন্মের কাছে জানান দেওয়ার লক্ষ্যেই আমি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে সেই সব প্রাচীন স্থাপত্য নিদর্শন আগামী প্রজন্মকে জানান দেওয়ার লক্ষ্যেই আমি কাজ করে থাকি। এই জমিদার বরদাবাবুর জমিদারি প্রাসাদের সামনে থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর। 1858 খ্রিস্টাব্দে এই মুলুকের জমিদার বরদাবাবু নির্মাণ করেছিলেন তার এই জমিদারি প্রাসাদ। 3 তলা বিশিষ্ট এই জমিদারি প্রাসাদের 24 ইঞ্চি পুরুত্ব চকচুনার দেয়াল ঠায় দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসেবে। ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন স্থাপত্য নিদর্শন ঠায় আগামী প্রজন্মকে জানান দিচ্ছে যে আগেকার জমিদাররা কতটুকু শান শকতে তাদের জমিদারি কার্য পরিচালনা করত। শুনশান পরিবেশ, নিরিবিলি নিস্তব্ধ। জমিদার বরদাবাবুর বাড়িটি এখন ভুতুরে বাড়ি হিসেবে পরিগণিত হয়েছে, কিন্তু এককালে জমিদারের প্রতাপে এলাকা প্রকম্পিত ছিল। আজ সেই বাড়িটি মৃত প্রায়, দখল করে নিয়েছে সেই সব অচেনা গুল্মে। আমি এখন ধাপে ধাপে জমিদারি প্রাসাদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। একেবারে শুনশান নিরিবিলি, কিন্তু ভিতরে ঢুকতে ভয়ও পাচ্ছি। তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। আমি এখন ভিতরে ঢুকলাম। এই যে দেখুন, সেই বড় বড় বটগাছ আর জির গাছের শিকড়ে পুরা ঘরের চারিদিক দখল করে নিয়েছে। এই যে দেখাচ্ছি, এটা ছিল সিঁড়ি ঘর। 3 তলায় উঠার জন্য অস্থায়ী সিঁড়ি ভেঙে ফেলেছে। আমি যতটুকু জানতে পারলাম, এই যে ভুতুরে ঘরগুলো, রুমগুলো দেখতেছেন, কোঠাগুলো, পরবর্তীতে দেশ স্বাধীনের পরে আর জমিদার বাড়িটি সংস্কার করা হয়নি। এরপর থেকেই ভুতুরে বাড়ি হিসেবে রয়ে গেল। অনেক কিছু ভেঙে ছুঁড়ে পড়ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এই জমিদার বরদাবাবুর জমিদারি প্রাসাদ। 2 তলা 3 তলায় উঠার কোনো ক্ষমতা নাই, কেননা যেহেতু সিঁড়ি নাই। আমি নিচ তলা থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেকটা ভয়ে ভয়ে জমিদারি প্রাসাদের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে দেখছেন, লোহার ভীম দিয়ে, কাঠের ফাইল দিয়ে এই দমদমা তৈরি করেছে সেই 3 তলা বিশিষ্ট জমিদার বরদাবাবুর জমিদারি প্রাসাদ। এখানে এসে আমি যতটুকু বুঝতে পারলাম, সেই সব জির গাছ ও বট গাছের শিখরেই দাঁড় করে রেখেছে এই 3 তলা বিশিষ্ট জমিদারি প্রাসাদটি। আর এই গাছের শিকড় না থাকলে হয়তো দুমড়ে চুমড়ে পড়বে জমিদারি প্রাসাদটি। আমি এই জমিদারি প্রাসাদের উত্তর দিক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বট গাছের এক একটি ঝুড়ি এসে চারিদিকে ঘিরে রেখেছে। একবারে প্রাসাদের উপর থেকে দেখেন যে গাছ, আর শিকড় ঠিক 3 তলা থেকে একেবারে প্রায় 60 ফিট নিচে মাটিতে এসে
ঠেকেছে। ইতিহাস, ঐতিহ্য, প্রাচীন স্থাপত্য আগামী প্রজন্মের কাছে জানান দেওয়ার লক্ষ্যেই আমি দেশের বিভিন্ন জায়গায় সেই সব প্রাচীন স্থাপত্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে আগামী প্রজন্ম জানতে পারে যে প্রজন্ম থেকে প্রজন্মের সেই শিকড় কোন জায়গায় ছিল। 150 বছরের পুরনো এই জমিদারি প্রাসাদ আজ কালের সাক্ষ্য বহন করে চলছে, আর সেই পুরনো ভবনটিকে দাঁড় করিয়ে রেখেছে সেই সব জিরগাছ ও বটগাছের শিকড়ে আবৃত করে। প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলোকেই আমি দেখেছি আমাদের দেশে এইসব জিরগাছ এবং বটগাছের শিকড়েই আমাদের জন্য দাঁড় করিয়ে রেখেছে। তারই অবস্থার প্রেক্ষিতে এই বরদা বাবুর জমিদারি প্রাসাদটিও ঠিক সেইভাবে ঠায় আমাদের জন্য দাঁড় করিয়ে রেখেছে। এই জিরগাছ আর বটগাছ একটি বড় ভূমিকা পালন করে যাচ্ছে সেই সব প্রাচীন স্থাপত্যগুলোকে আমাদেরকে দেখানোর লক্ষ্যে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে ফেনী জেলার সদর উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের এই মুলুকের জমিদার বরদা প্রসন্ন দাসের সেই জমিদারি প্রাসাদ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। আমরা যতটুকু ঘুরে ভিতরে ঢুকে দেখলাম যে আগেকালের জমিদাররা কত শান শৌকতে তারা থাকতেন, এমনটাই আমার এই ভিডিওতে আপনাদের অনুমেয়। জমিদার বরদা প্রসন্ন দাসের পরিত্যক্ত জমিদারি প্রাসাদের সামনে থেকে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর। আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন।